محمد رسول الله محمد رسول الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنك لعلى خلق عظيم قد أفلح من تزكى قد أفلح من زكاها قد أفلح المؤمنون ويقول الرسول صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবন ধারণের সকল কিছু একাই তিনি দান করছেন এবং তার কাছেই আমাদেরকে একদিন ফিরে যেতে হবে। সালাত ও সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, যিনি সমগ্র মানব জাতির রাসূল ছিলেন। কিয়ামত পর্যন্ত সকল ভাষা, বর্ণ, গোত্রের, সকল মহাদেশের মানুষের জন্য তিনি ছিলেন আল্লাহর মনোনীত প্রেরিত রাসূল, মেসেঞ্জার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো সুন্দর চরিত্র, মহান চরিত্র। এর পাশাপাশি বিগত মাসের জুমায় প্রতিশ্রুতি ছিল যে আজকে নারীদের হিজাব এবং জিলবাব সম্পর্কে কিছু কথা রাখব, সেটিও ইনশাআল্লাহ আজকের খুতবায় থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি এক বিশাল কর্মচরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছো। তোমার যে আচরণ, প্রতিটি আচরণেই মহান, প্রতিটি আচরণ ব্যবহার তোমার বিরাট মহত্বের উপরে, মনুষ্যত্বের উপরে, আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আমরা ছোট হলে কি হবে? আমরা সবচেয়ে মহান একজন নবীর চরিত্র, আদর্শকে ধারণ করে আছি। এটা আমাদের মনে করতে হবে প্রত্যেককেই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি ছিল, তার কর্মচরিত্র কি ছিল, তার আচরণ কি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র ছিল আল কুরআন। কোরআনে যা আছে তার জীবনে তাই ছিল, তার আচরণ সেটাই ছিল। ইয়ারদা লিরদাহু ওয়া ইয়াসখাতু লিসাখাতিহি, কোরআন যে বিষয়ে রাজি তিনি সে বিষয়ে রাজি, কোরআন যে বিষয়ে নারাজ তিনিও সেই বিষয়ে নারাজ। একজন মুসলিম অবশ্যই কোরআন যে বিষয়ে রাজি সেই বিষয়ে তাকে রাজি থাকতে হবে, কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ সেখানে দেয়া যাবে না, অন্তরের কোনো সংকোচ সে বিষয়ে থাকতে পারবে না। পরিপূর্ণভাবে সে বিষয়ের জন্য মন খুলে উদারভাবে একজন মেহমান নওয়াজ, মেজবান যেমন তার সম্মানিত মেহমানকে স্বাগত জানায় হৃদয়ের দুয়ার খুলে দিয়ে, সেরকম ভাবে কোরআনের প্রতিটি জিনিসকে যারা কবুল করবে, স্বাগত জানাবে, অন্তরে স্থান দেবে,
জীবনে স্থান দেবে, তারাই তো মুমিন। এটাই হলো খুলুকে আযীম, এক মহান চরিত্র, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা খুঁজে পাই। তার প্রায় 20,000 সহিহ হাদিস আর 6,236 মতো কোরআনের আয়াত, এই আয়াতগুলো সেই মহান চরিত্রকে, ওই হাদিস সহিহ সুন্নাহগুলো সেই মহান চরিত্রকে ধারণ করে আছে। সেখান থেকে খুঁজে বের করতে হবে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচেয়ে বড় সচ্চরিত্রতা হলো আল্লাহর সাথে সচ্চরিত্রতা দেখানো। যে সালাত পড়ছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছে, তার বডিতে, তার দেহের মধ্যে সালাতের দাঁড়ানো আছে, রুকু আছে, সেজদা আছে, জিহ্বাতে পড়া আছে, সবকিছু আছে, কিন্তু অন্তরে আল্লাহ নেই, অন্তরে আল্লাহ সন্তুষ্টির কামনা নেই। এটা সবচেয়ে দুশ্চরিত্রতা। এই লোকটার চরিত্র সবচেয়ে খারাপ। সে আল্লাহর সাথে চরিত্রহীনতার অসদাচরণ কাজ করেছে আল্লাহর সাথে। কিয়ামতের ময়দানে একজন আলেমকে আনা হবে, একজন শহীদকে আনা হবে, একজন ধনীকে আনা হবে। সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিন ব্যক্তির বিচার সবার আগে করা হবে। ধনীকে প্রশ্ন করা হবে, আমি যে তোমাকে এত ধন দিয়েছি, কি কাজ করেছো? সে বলবে, আমি তো এই এই পথে তোমার জন্য আমি এই এই দান করেছি। আসলে সে দান করেছিল, আসলে সে দানবীর ছিল। ধরুন বুদ্ধিজীবী টাইপের দানবীর, বুদ্ধিজীবীরাও, দুনিয়ার বুদ্ধিজীবীরাও, দুনিয়ার জ্ঞানে জ্ঞানীরাও অনেক দান করে, বিশাল বিশাল দান তাদের আছে, কিন্তু তাদের অন্তরে আল্লাহ নেই। দান তো দুরকম, একটা হলো আল্লাহ সন্তুষ্টি নিজের জীবনে টেনে আনার জন্য দান করা হলো, আরেকটা হলো মানুষের প্রশংসা, আকর্ষণ নিজের দিকে টেনে আনার জন্য দানটা করা হলো। এখন দানবীর ব্যক্তি যদি দুনিয়াতে দান করে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, কেন দান করেছো? সে যদি বলে তোমার জন্য করেছি, আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা বলেছো। বরং তুমি দান করেছো লিয়ুকালা জাওয়াদ, যাতে এটা বলা হয় যে তুমি দানবীর। তোমার হৃদয়টা সরাসরি আল্লাহর দিকে যায়নি, মানুষের দিকে গিয়েছে। আল্লাহ বলেছেন ফাস্তাকিমু ইলাইহি, সরল পথে মনকে আল্লাহর দিকে নাও, আল্লাহর দিকে যাও, ডান বাম করো না। মানুষের প্রশংসা তোমার চাইতে হবে না, এমনি পেয়ে যাবে, আল্লাহ তোমাকে পাইয়ে দেবেন। তুমি চাও আল্লাহকে, আল্লাহকে যদি চাও, আল্লাহ সন্তোষ যদি কামনা করো, মানুষের আকর্ষণ, প্রশংসা, ভালোবাসা, স্নেহ আল্লাহ তোমাকে দান করবেন, সেটা আল্লাহর কাজ, তোমার কাজ নয়। মানিল তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হলেন, আয়েশাকে চিঠি লিখলেন, আয়েশা আমাকে খুব সংক্ষিপ্ত একটি উপদেশ দান করুন, লম্বা কথা বলবেন না, ছোট্ট একটা উপদেশ দিন। আয়েশা এই হাদিসটি লিখে পাঠালেন, মানিল তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস, মানুষকে অসন্তুষ্ট করেও যে আল্লাহ সন্তুষ্টি চায়, কাফাহুল্লাহু মাউনাতান নাস, মানুষকে সন্তুষ্ট করার বোঝা আর তার বহন করতে হবে না, সেই বোঝা আল্লাহই তার জীবনে এনে দিবেন, মানুষকে আল্লাহ সন্তুষ্ট করে দেবেন। আর মানুষ সন্তুষ্ট না হলেও তার কোনো যাবে আসবে না, তার কোনো ক্ষতি নেই। আর আমানিল তামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ, যে মানুষের সন্তুষ্টি চায়, আল্লাহকে নারাজ করে, আল্লাহ তার উপরে নারাজ হবেন, আর মানুষকেও তার উপরে নারাজ করে দেবেন। সে আল্লাহকেও হারাবে, সে মানুষকেও হারাবে। উত্তম চরিত্র, ইখলাসের চেয়ে উত্তম কোন চরিত্র নেই, তাওহীদের চেয়ে উত্তম কোন চরিত্র নেই। একটা বাবা সারা জীবন তার সন্তানকে লালন পালন করলো, তাকে খাওয়ালো, তাকে পড়ালো, তাকে শিক্ষা দিল, তাকে পেলে পুষে তাকে বড় করলো নিজের জীবন সম্পদ সব দিয়ে। এই সন্তান যদি পিতার অবাধ্য হয়, পিতাকে অস্বীকার করে, পৃথিবীর বিশ্ব সমাজ তার অস্বীকৃতিকে, অবাধ্যতাকে সবাই খারাপ মনে করবে, করবে না? ছেলেটা খারাপ, এটা আমরা বুঝি যে আল্লাহ
আপনাকে তৈরি করলেন, আপনাকে বানালেন, আপনাকে খাওয়ালেন। আপনার শরীরে 1 বিলিয়ন সেল, 1000 কোটি ছোট ছোট কোষ কণা সৃষ্টি করে আপনাকে বাঁচালেন। আপনার ভিতরে আত্মা ফুঁকে দিলেন, হাজারো লাখ ও কোটি গাছগাছালি থেকে অক্সিজেন তৈরি করে ওই নীরব কলকারখানা, এই গাছগুলো, সেই কলকারখানা থেকে অক্সিজেন, ফলমূল, এর ছায়া, এর পাতাগুলির স্প্রে, আরো কত কি নাজ নেয়ামত দিয়ে আপনার জীবনকে যে আল্লাহ প্রতি সেকেন্ডে আপনার অজান্তে লালন পালন করছেন, তার খেয়ে, তার দেয়া জীবন পেয়ে, তার দেয়া দেহ ভোগ করে, তার দেয়া পৃথিবীকে ভোগ করে, তার দেয়া সূর্যের আলো ভোগ করে, তার দেয়া দিবারাতের এই শান্তি, এই তৎপরতা সবকিছু ভোগ করে আপনি যদি সেই আল্লাহকে অমান্য করেন, এর চেয়ে বড় দুশ্চরিত্রতা, এর চেয়ে বড় খারাপ মানসিকতা, অমানবিকতা পৃথিবীতে আর কি হতে পারে? একজন পিতা সন্তানকে আর কি দিলেন? আল্লাহর দেয়া খাদ্য বন্টন করে দিলেন, এই তো, আর কিছু না। একজন মা আল্লাহর দেয়া দুধ সন্তানকে পান করালেন, আল্লাহর দেয়া স্নেহ মায়া দিয়ে সন্তানকে বাড়িয়ে তুললেন, আল্লাহর দেয়া কোমলতা দিয়ে সন্তানকে লালন পালন করলেন, আল্লাহর দেয়া জিনিসগুলো দিয়ে তাকে বাড়িয়ে তুললেন। এতটুকুর জন্য ওই মায়ের অবাধ্য হলে যদি সন্তানকে এত খারাপ বলি, পিতার অবাধ্য হওয়ার জন্য সন্তানকে এত তিরস্কার করি, তাহলে যে আল্লাহ এই সব কিছু আমাদেরকে দান করেছেন, মায়ের চেয়ে যার স্নেহ বেশি, পৃথিবীর সব মাকে একসাথ করলে সকল মায়েদের স্নেহ যা হবে এক আল্লাহর স্নেহ, সেই স্নেহের তুলনায় দুনিয়ার সকল মায়ের স্নেহগুলি 1 বিন্দু পানির সমান হবে না। আপনি সে আল্লাহর অবাধ্য হলে এর চেয়ে বড় লাম্পট্য, অসচ্চরিত্রতা, এর চেয়ে বড় খারাপ আর কি হতে পারে বলুন? চরিত্র কার সাথে? চরিত্র আল্লাহর সাথে। আচরণ কার সাথে? আল্লাহর সাথে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান ফাতাফাররাকু আন গায়রি যিকরিল্লাহ ইল্লা তাফাররাকু আন মিসলি জিবাতি হিমারিন ওয়া কানা যালিকাল মাজলিস হাসরাতান আলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। কিছু মানুষ যদি কোথাও একত্রিত হয়ে তারপর সেখান থেকে বিদায় হয়ে গেল, কিন্তু আল্লাহর কোনো কথা তারা আলোচনায় আনলো না, আল্লাহর কোনো জিকির তারা করলো না, আল্লাহর কোনো প্রশংসা করলো না, একবার সুবহানাল্লাহ বললো না, একবার আলহামদুলিল্লাহ বললো না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললো না, একবার আল্লাহু আকবার বললো না। এই লোকগুলি এতক্ষণ আলোচনা করলো, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা। আমাদের সারা পৃথিবীর নেতা নেত্রীরা 4-5 ঘন্টা বক্তৃতা করেন, ঘন্টার পর ঘন্টা সাংস্কৃতিক অনুষ্ঠান চলে না, সামাজিক অনুষ্ঠান চলে, কৃষি বিজ্ঞানের উপরে কত সেমিনার হয়, সমাজ বিজ্ঞানের উপরে সেমিনার হয়, নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কত সেমিনার হয়, কত কি হয়, ঘন্টার পর ঘন্টা হয়। একটি বারো একটু আল্লাহর প্রশংসা মুখে আসে না। যারা এই ধরনের মজলিসগুলো করে এরা যেন মৃত গাধার লাশ খেয়ে এখান থেকে উঠে চলে গেল। মৃত গাধার লাশ খেলো তারা। কিয়ামতের দিন এই মজলিস তাদের বড় আফসোসের কারণ হবে, দুঃখের কারণ হবে, শাস্তির কারণ হবে। মিডিয়াগুলোতে ঘন্টার পর ঘন্টা নাটক হয়, কোটি কোটি মানুষ দেখে, একটি বারের জন্য একটি আয়াত আসে না, নবীর একটি হাদিস সেখানে আসে না, আল্লাহর কোনো প্রসঙ্গ আসে না। এটা নাটক নয়, এটা সংস্কৃতি নয়। এখানে যারা বসেছে তারা নাটক দেখেনি, সংস্কৃতি তারা উপভোগ করেনি, তারা খেয়েছে মরা গাধার লাশ, যেটা জীবাণুতে ভরা, এটা শরীর নষ্ট করবে, মন নষ্ট করবে। আজকে জাতি মরা গাধার লাশ খাচ্ছি, সংস্কৃতির নামে মরা গাধার লাশ খাচ্ছি সবাই। এই জন্য জাতির এই দুর্দশা, জাতির এই চরিত্রহীনতা। চোর হয়ে গেছি সমানে। বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন, আমি চোরের খনি পেয়েছি। সেই খনি এখন আরো কত বড় হয়েছে। চরিত্রহীনতা, গোটা দেশ সয়লাভ হয়ে গেছে। কোন বিদ্যালয়ে
সকাল 10টা থেকে বিকেল 3টা 4টা পর্যন্ত ক্লাস হলো, একবারও আল্লাহর নাম হলো না, আল্লাহর কোনো বিষয় সেখানে শিক্ষা দেওয়া হলো না, কোরআনের কোনো প্রসঙ্গ সেখানে আনা হলো না। একজন টিচার 40 মিনিটের একটা ক্লাস নিলেন, একবারও আল্লাহর কথা সেখানে বললেন না। তিনি ক্লাস নিলেন না, ছাত্রদেরকে মরা গাধার লাশ খাওয়ালেন। তিনি লাশ ব্যবসায়ী, গাধা ব্যবসায়ী। যেসব বিজ্ঞাপনে অ্যাড দেওয়া হয় একবারও আল্লাহর নাম আসে না, এগুলি গাধার মরা গাধার লাশের অ্যাড যাচ্ছে, বিজ্ঞাপন যাচ্ছে মিডিয়াগুলোতে, মরা গাধার লাশের ছড়াছড়ি চতুর্দিকে। জাতি এই মৃত গাধার লাশ খেয়ে কি পাবে, কি উন্নতি হবে জাতির? গাধার লাশ খেয়ে আমরাও গাধা হয়ে যাচ্ছি। 2 পাওয়ালা গাধা, গাধা তো 4টা পা, ওগুলো 4 ঠ্যাংওয়ালা গাধা, আমরা 2 ঠ্যাংওয়ালা গাধা হয়েছি। আমাদের সমস্ত মিডিয়ার যোগ্যতা, আমাদের বিদ্যা বুদ্ধি, আমাদের ডক্টরেট ডিগ্রি, আমাদের রাজনৈতিক প্রতিভা, সবকিছু দিয়ে আমরা জাতিকে গাধা বানাচ্ছি, নিজেরা গাধা হয়ে যাচ্ছি। জাতীয় অনুষ্ঠানে এই জন্য গাধার মুখোশ পরা হয়, কুত্তার মুখোশ পরা হয়, সিগালের মুখোশ পরা হয়, হাইওয়ান জানোয়ারের মুখোশ পরে আমরা জানিয়ে দিলাম গত 1 বছর থেকে এই 1 বছর পর্যন্ত আমরা যত কাজ করেছি সবগুলো করে টোরে এখন আমরা কেউ শিয়াল হয়েছি, কেউ কুকুর হয়েছি, কেউ গাধা হয়েছি, এটা জানিয়ে দিলাম। উলাইকা কাল আনআমে বাল হুম আদল। তুমি যে গাধার মুখোশ পরেছো, সিগালের মুখোশ পরেছো, কুকুরের মুখোশ পরেছো, ঠিকই আসলে তুমি হয় শিয়াল নইলে কুকুর। তোমার মানুষের ছবি হলে কি হবে? মনুষ্যত্ব শুধু এই চেহারা দিয়ে হয় না, এই কাঠামো দিয়ে হয় না, মনুষ্যত্ব হলো ভিতরে। আল্লাহকে যে চিনল না, সে মানুষও নয়, সে জানোয়ারও নয়, জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআমে বাল হুম আদল। এরা তো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু বলে এবার আল্লাহ থামলেন। জন্তুগুলো ব্যথা পাবে যে মানুষগুলিকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলাম। চতুষ্পদ জন্তুরা বলবে আমরা তো এত খারাপ না, আমরা তো আল্লাহকে চিনি, মালিক চিনি। একটা কুকুর তার মালিককে দেখলে লেজ নাড়িয়ে কত ভক্তি সে প্রকাশ করে। ও কুকুর হতে পারে, তোমার চেয়ে ভালো সে, তুমি তোমার মালিক চিনলা না, সে তো মালিক চিনল। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন না, এরা জানোয়ারও না, জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট, তৃতীয় এক প্রকারের আল্লাহর সৃষ্টি। এদের মতো অধম আর কেউ নাই। চরিত্র হলো আল্লাহকে স্মরণ রাখা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তার পিতা আলীকে জিজ্ঞাসা করেছিলেন, আন মাজলিসে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির উঠা বসা কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াজলিসু ওয়া লা ইয়াকুম ইল্লা আলা যিকরিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহান চরিত্রটা ছিল, যে জগৎ যার, আমি তো তার কথা বলবো, যার নুন খাই তার তো গুণ গাইবো আমি, এটাই তো চরিত্র। যেই প্লেটে খেলাম সেই প্লেটে পেশাব করলাম, বাংলা ভাষায় বলে না? যে প্লেটে খেয়েছো, যার বাড়িতে খেয়েছে তার বিরুদ্ধে তার কোনো ক্ষতি করলে মানুষ বলে যেই প্লেটে খেয়েছো সেই প্লেটে পেশাব করে দিয়েছে, বা এই জাতীয় কথা বলে না? কত খারাপ এই জিনিসটা। তো আল্লাহর সাথে কল্পনা করতে হবে যে আল্লাহর নাফরমানি করা কত খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যখন প্রশ্নটি হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহু করলেন আলীকে, আলী বললেন নবীজির জীবনে যতবার বসতেন, যতবার উঠতেন, কোন বসা আল্লাহর জিকির ছাড়া তিনি বসতেন না, কোন বসা থেকে ওঠা আল্লাহর জিকির ছাড়া তিনি উঠতেন না। চরিত্র কাকে বলে? এটাই হলো চরিত্র। যিনি দিয়েছেন, যার দান খেয়ে চলছি, তাকে ভুলে যাব? এরকম অমানুষ হওয়া কারোর জন্য কি শোভনীয় হয়? হয় না। এই জন্য ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অনেক বিচারকেরা আছেন, ইনসাফ করেন, উনি ন্যায় বিচার ভালোবাসেন, কিন্তু ন্যায় বিচারটা করেন, মানুষ ওনাকে ন্যায় বিচারক বলবে, ওনার পদবি বৃদ্ধি পাবে, একটা সুনাম ওনার ছড়িয়ে পড়বে। কিয়ামতের ময়দানে উনি কিন্তু ন্যায় বিচারক হিসেবে উঠবেন না, কারণ সবচেয়ে ন্যায়টা করা উচিত ছিল যে এই রব্বুল আলামিনের সাথে, তার সাথে তিনি বেঈমানি করেছেন। তার এই ন্যায় বিচারটা হওয়া উচিত ছিল তার জন্য, তার হৃদয়টা তার সন্তুষ্টির দিকে ধাবিত হওয়া উচিত ছিল যে আল্লাহ তোমার জন্য আমি ন্যায় বিচারটা করেছি। একজন মুসলিম
আল্লাহওয়ালা ব্যক্তি ন্যায় বিচার করলে কার জন্য করবে? আল্লাহকে খুশি করার জন্য ন্যায় বিচার করবে। এনার বিচারটাও ন্যায়, আর তিনিও ন্যায় বিচারক। ন্যায় বিচার দুজনে করেছে। একজন আল্লাহর জন্য ন্যায় বিচার করেছে, আল্লাহকে পাওয়ার জন্য করেছে, আরেকজন মানুষকে খুশি করার জন্য ন্যায় বিচার করেছে। কিয়ামতের ময়দানে এই দুইজন দুইভাবে উঠবে। দুইজনে কিন্তু দুনিয়াতে ন্যায় বিচারক ছিল, দুইজনের ন্যায় বিচারক। একজনের ন্যায় বিচারের লক্ষ্য ছিল মানুষকে খুশি করা, আরেকজনের ন্যায় বিচারের লক্ষ্য ছিল আল্লাহকে খুশি করা। যিনি আল্লাহকে খুশি করার জন্য ন্যায় বিচারটা করেছেন, কিয়ামতের ময়দানে তিনি ন্যায় বিচারক হিসেবে উঠবেন। আর যিনি মানুষকে খুশি করবার জন্য ন্যায় বিচার করেছেন, তার বিচারটা ন্যায়, কিন্তু তিনি ন্যায় বিচারক নন। আল্লাহর কাছে তিনি জালিম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের মতো এত বড় জুলুম, এত বড় অন্যায় এই পৃথিবীতে আর নাই। সে অন্যায় তুমি করেছো, কিসের ন্যায় বিচারক তুমি? ওকে জাহান্নামে পাঠিয়ে দাও। সসম্মানে নয়, মুখের উপরে ফেলে নাক চোখের উপর দিয়ে টানা হেঁচড়া করে ওই ন্যায় বিচারককে জাহান্নামে দিয়ে দাও। ও তো মানুষের জন্য করেছে, এটা আমার জন্য করেনি। ধনী, মানুষকে খুশি করার জন্য ধন দিয়েছ, আমাকে চিনো নাই, একে জাহান্নামে নিয়ে যাও, মুখের উপরে টানা হেঁচড়া করে নিয়ে যাও। আলেম, আলেম হয়েছ, মানুষ বলুক যে উনি বড় আলেম, অনেক জানে, মনের ভিতরে ছিল এটা। তুমি তো আমার জন্য আলেম হওনি, আমার জন্য কোরআনের কারি হওনি। তোমার মনের ভিতরে ছিল এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে যে উনি একজন বড় আলেম, একজন বড় কারি, একজন বড় বিদ্বান ব্যক্তি, এই জন্য শিখেছ। যাও, এই আলেমকেও মুখের উপরে টানা হেঁচড়া করে সোহেবাবি ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাও। শহীদ হয়েছ। অমুক ব্যক্তি বড় দুঃসাহসী, এই খেতাব, এই প্রশংসা পাওয়ার জন্য যুদ্ধ বিগ্রহ করেছ, বীর বিক্রম হয়েছ, মহাবীর হয়েছ, বীর শ্রেষ্ঠ হয়েছ। মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য তোমার এই বীর বিক্রম, এর বীর শ্রেষ্ঠ, এর মহাবীর খেতাবে কিছু যাবে আসবে না। ওই বীর পুরুষকে মুখের উপরে টানা হেঁচড়া করে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, কারণ তার চরিত্র নাই, সে চরিত্রহীন। সে বীরত্ব দেখিয়েছে মানুষের জন্য, সে চরিত্রহীনতার কাজ করেছে। আলেম এলেম শিখেছে মানুষকে খুশি করার জন্য, সেও চরিত্রহীন। দুশ্চরিত্রের কোনো জায়গা জান্নাতে নাই, জাহান্নামে ফেলো। দানবীর দান করেছে মানুষকে খুশি করার জন্য, এও চরিত্রহীন, ফেলো জাহান্নামে এদের। জাহান্নাম চিনেন? ইন্নাহা আলাইহিম মুসাদা। পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত সেই আগুন। আগুনের রংটা লাল হবে না, কালো। সাফাইয়া সাউদা ও মুজলিমা। নবীজি বলেছেন জাহান্নামের আগুনের রং হলো কালো, অন্ধকার। যে কুফরি শিরকির অন্ধকারে মানুষ থাকবে দুনিয়াতে, তাকে ওই অন্ধকার আগুনে ফেলা হবে। দুনিয়ার আগুন লাল হয়, দেখা যায়, জ্বললেও দেখা যায় যে আমি জ্বলছি, অমুক জ্বলছে, বা আশপাশে কি আছে বোঝা যায়, একটু যেন শান্তি পায় দেখার কারণে। জাহান্নামের আগুন নিকষ কালো আধার, শুধু জ্বলবে আর জ্বলবে, চিৎকার আর চিৎকার, কান্নার রোল। এক একজনের চোখ দিয়ে পানি পড়তে পড়তে এমন নদীর মতো হয়ে যাবে, জাহাজ চালানো যাবে সেই চোখের পানির খাল দিয়ে। কিন্তু দেখবে না কিছুই। বড় বড় কারখানার ভিতরে যে কতগুলো ট্যাঙ্কি থাকে, আগুনের ট্যাঙ্কি থাকে, বন্ধ করা, শুধু গ্যাসটা বার হয়, বাষ্পটা বের হয়, দেখা যায়। জাহান্নাম এমন ভাবে বন্ধ করা হবে, সেই মহা কালো উত্তপ্ত আগুন, সীমাহীন উত্তাপের আগুনের ভিতরে শেষ পর্যন্ত যেগুলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা পড়ে গেছে, ওদেরকে বের করার পরে একদম চতুর্দিক থেকে গেট বন্ধ করে দেওয়া হবে। আর কোনো বাষ্প বের হবে না, কোনো চিৎকার কেউ শুনবে না, আর ওদের কোনো কান্না কেউ শুনবে না। আল্লাহ তাদেরকে ইচ্ছে করে বলে থাকবেন, তোমরা আমাকে ভুলে গিয়েছিলে দুনিয়াতে, আমিও ভুলে গেলাম, তোমাদেরকে আর স্মরণ করব না। 1000 বছর একজনে ডাকলো, ইয়া হান্নান ইয়া মান্নান, ওহে স্নেহময়, ওহে দয়াময়, ওহে দানশীল আল্লাহ, মহানুভব আল্লাহ। এক জাহান্নামী 1000 বছর চিৎকার করতেছে। আল্লাহ বললেন, জিব্রাইল ওকে একটু বের করো। জিব্রাইল গিয়ে দেখলেন, আল্লাহ বলেন, আল্লাহ সব দিক থেকে তো বন্ধ, বের করার তো জায়গা নাই। নিঃশ্বাস ফেলবে কোথায়? কোনো অক্সিজেন নাই। খাবে কি? কোনো খাদ্য নাই। আল্লাহর বান্দাগণ আল্লাহর এই আগুনকে ভয় করে দুনিয়াতে সোজা হয়ে যান সবাই, আমরাও সোজা হয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাহা আলাইহিম মুসাদা। প্রিয় ভাইয়েরা,
বলছিলাম যে সবচেয়ে খারাপ চরিত্র হলো আল্লাহর সাথে যার আচরণ খারাপ। আল্লাহর সাথে যার আচরণ খারাপ, দিয়েছে তাকে আল্লাহ, দান করেছেন আল্লাহ তাআলা তাকে, সে বলল বাবা পীর সব তোমার দয়া, তোমার দয়ায় পেয়েছিস। কত বড় বিশ্বাসঘাতক, কত বড় নাশকর, কত বড় অকৃতজ্ঞ মানুষ। খাওয়ালো কে, দিল কে, আর শুকরিয়া আদায় করলো কার? প্রিয় ভাইয়েরা, সবচেয়ে খারাপ আচরণ মানুষ আল্লাহর সাথে করে। এই আচরণের কারণেই মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর সৃষ্টির সাথে ভালো আচরণ আমরা বুঝি, কিন্তু আল্লাহর সাথে খারাপ আচরণগুলি অনেক সময় বুঝি না। এই জন্য 1 মিনিট যদি একটা কথা বলি, সেখানেও 1-2 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ থাকতে হবে, না হলে এটা মরা গাধার লাশ হয়ে গেল। মোবাইলে কথা বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই প্রান্ত থেকে আলহামদুলিল্লাহ। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি, সুখে আছি। একটু আল্লাহর কথা বলে টলে, ভাই বলো তো তোমার খবর কি? নাকি আল্লাহ ছাড়া সবকিছু মরা গাধার লাশ। এই পর্যন্ত মোবাইলে যত ফোন করেছেন 10 টাকা 20 টাকা খরচ করে, কিন্তু আল্লাহকে স্মরণ করলেন না, এগুলি সব মরা গাধার লাশের লিস্টে চলে গেছে। বাদবাকি জিন্দিগিতে যাতে কোনো মোবাইলের ফোন আলাপ, কোনো একখানে জড়ো হলে 2 মিনিট 2 বন্ধু কথা বলছেন, ভাই কেমন আছিস? খুব ভালো আছি। খুব তো হ্যাঁ চলছে না, জীবন ভালোই চলছে। অনেকক্ষণ কথা বললেন, হাসলেন, হাসি রসিকতা করলেন, কিন্তু আল্লাহর নামটা একবারও নেওয়া হলো না। 2-4 জন মহিলা এক জায়গায় বসা হলো, বসলো, কার ঘরে কি আছে, অলংকার কয় সেট আছে, শাড়ি কি আছে, কোথায় কি আছে, সব আলোচনায় উঠলো। কারো দুর্নাম হলো, আল্লাহর কথা একবারও আসলো না। এই মহিলারা এরাও মরা গাধার লাশ খেয়ে উঠে গেল। কিয়ামতের দিন কাঁদবে এই আলোচনার জন্য। আল্লাহকে কেন মাইনাস করলাম? আল্লাহ কি এমন যে আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলে থাকা যায়? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ওহে চিরঞ্জীব, সবকিছুর অস্তিত্ব তুমি ধারণ করে আছো, টিকিয়ে রেখেছো সবাইকে, আমাকে সবাইকে। বিরহমাতিকা আস্তাগীস, তোমার রহমতের আমি পানা চাই, রহমতের কাছে আমি আশ্রয় চাই। আসলিহ লি শানি কুল্লাহু, আমার সব কাজ তুমি ইসলাহ করে দাও। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, 1 চক্ষের পলকের জন্য আমাকে আমার উপর ছেড়ে দিও না। 1 চক্ষের পলক পর্যন্ত আমি তোমাকে চাই, আমাকে তুমি রক্ষা করো, আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার। আমাদের কোনো বৈঠক, আমাদের কোনো আলোচনা, আমাদের কোনো ক্লাস, আমাদের কোনো পারিবারিক স্বামী স্ত্রী প্রেমের আলাপও আল্লাহর জিকির ছাড়া থাকলে ওটাও মরা গাধার লাশ। স্বামী স্ত্রী ঘন্টার পর ঘন্টা আলাপ করলো, রসিকতা করলো, কত রকমের হাসি খুশি করলো, একবারও সুবহানাল্লাহ বললো না, একবারও আলহামদুলিল্লাহ মুখে আসলো না, একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বললো না, একবারও আল্লাহু আকবার বললো না। এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে বরকত আসবে না, রহমত আসবে না, তারাও মরা গাধার লাশ খেলো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু দুনিয়ার জন্য কাজ করা মানুষের শোভা পায় না। এর বিপরীতে আমি আরেকটি হাদিস ইবনে মাজায় রয়েছে, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াজকুরুনাল্লাহা ফী ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া তাগাশশাতহুমুর রাহমা ওয়া তানাজ্জালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। কেউ কোথাও বসে, কিছু মানুষেরা কোথাও বসে যদি আল্লাহর জিকির করে, আল্লাহর কোনো বিষয় নিয়ে আলোচনা করে, ইসলামের কোনো বিষয়, কোরআন শিক্ষার কোনো বিষয়, আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করে, তাহলে কি পাবে সে? এমন কিছু পাবে সারা পৃথিবীকে 1000 কোটি বার বিক্রি করলেও তার সমান হবে না। হাফফাতহুমুল মালায়েকা, চতুর্দিক থেকে আল্লাহর নূরানী ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দেবে। তাগাশশাতহুমুর রাহমা, আকাশ থেকে রহমত এসে ওদেরকে ঢেকে ফেলবে চতুর্দিক থেকে। আল্লাহর রহমতের সাগরে ডুবে যাবে তারা। আল্লাহর রহমত, নেয়ামত, বরকত তাদেরকে ঢেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে। ওয়া তানাজ্জালাত আলাইহিমুস সাকিনা,
তাদের অন্তরে সাকিনা, শান্তি নাজিল হয়ে যাবে। আজকে সমাজে কম বেশ সবাই টেনশনে ভুগি, অশান্তি, সবার মনে অশান্তি, ঘরে অশান্তি, সমাজে অশান্তি, ব্যবসা প্রতিষ্ঠানে অশান্তি, কল কারখানায় অশান্তি, গোটা দেশে অশান্তি। অশান্তি ছাড়া কোথায় আমরা আছি আজকে? মনের ভিতরে অশান্তি, অশান্তিতে সবাই ভুগছি। ভুগবো না কেন? শান্তির যে জিনিসটি ছিল, যে কোরআন ছিল, যে ইসলাম ছিল, যে ঈমান ছিল, যে যিকরুল্লাহ ছিল, শান্তির জিনিসগুলি ছিল, সেগুলো ভুলে গিয়েছি। এজন্য অশান্তি। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কোন টেনশন নিয়ে চালাচ্ছে? সে কি রাস্তায় আছে না কোথায় আছে সেই জানে না। হঠাৎ 50-60 জন যাত্রী নিয়ে গাড়িটা খালে ফেলে দিল তার টেনশনের কারণে। 40 জন মেরে ফেললো, 20 জনকে সারা জীবনে তোরে পঙ্গু করে দিল, নিজেও মরে গেল। কিসের কারণে? সাকিনা না থাকার কারণে, শান্তি না থাকার কারণে। শান্তি তো আল্লাহর স্মরণের মধ্যে। এজন্য সালাত পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সমস্ত শান্তি, রহমত, বরকত আপনাদের উপরে বর্ষিত হোক। সিনেমা দেখে কি সিনেমার শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হয়? হ্যাঁ, নাকি আল্লাহ না তো আলাইকুম ওয়া গযবুল্লাহ, তোর উপরে আল্লাহর লানত পড়ুক, আল্লাহর গজব পড়ুক। সিনেমা শেষে তো এটাই হবে। এতক্ষণ কি করলি? সবাই পচা লাশ খেলি, গাধার লাশ, চরিত্রহীনতার কাজ করলি, হৃদয়কে কালিমা লিপ্ত করলি, চরিত্র হরণ করলি, পরিবারের শান্তি কেড়ে নিলি, সারা বিশ্বের উপরে টনে টনে লানত গজব টেনে আনলি এই অপকর্মের আয়োজনটা করে। ঠিক নয় কি? শান্তি তো যিকরুল্লাহর মধ্যে। এই জন্য নবীজি বলে গেছেন, শান্তি পাবা কোথায়? এখানেই, যিকরুল্লাহর মধ্যে। দুনিয়ার জন্য কাজ করো, মৃত্যুর সাথে সব শেষ। যত বাহাদুরি, মৃত্যুর সাথে সব শেষ। যত নাম, যত যশকীর্তি, যত সুনাম, যত প্রশংসা, যত মহামান্য অমুক, যত দানবীর, আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এলাকার গৌরব, আমাদের দেশের গৌরব, আমাদের জাতির অহংকার, আমাদের জাতির ঐতিহ্য, কত কি, মরার সাথে সব খতম, আর কিছু নাই। কিন্তু যদি কোরআন মতো, আল্লাহর দ্বীন মতো কাজ করে যান, মরার পরে শেষ হয় না, শুরু হয়। তার আসল প্রশংসা মরার পরে শুরু হয়। বীজটা যদি মাটির নিচে গিয়ে বিলীন হয়ে যায়, উর্বর মাটিতে বিলীন হয়ে যায়, ওই বিলীন হওয়ার পর থেকে বীজের বহিঃপ্রকাশ শুরু। কি সুন্দর চারা হয়ে বেরিয়ে আসছে, কি সুন্দর পাতা গজাচ্ছে, বীজটা বিলীন হয়ে কি সুন্দর গাছের রূপ নিচ্ছে। যুগ যুগান্তরে মাটির উপরে দাঁড়িয়ে একদিন কি বিশাল গাছ, কি শোভা, কি ছায়া, কি সুন্দর। আল্লাহর জন্য বিলীন হলে, আল্লাহর পথে বিলীন হলে, কবরে গেলে ওইভাবেই আপনার প্রশংসা ছড়িয়ে পড়বে, আপনার মাহাত্ম্য ফুটে উঠবে। যেই বীরত্বের কোনো শেষ নেই, যেই সুনামের কোনো শেষ নেই, যেই মর্যাদার কোনো সমাপ্তি নেই, যেই প্রশংসার কোনো ইতি নেই, সেই প্রশংসা হলো সেটাই যেটা আল্লাহর জন্য করবেন, আল্লাহর পথে করবেন। মুমিনের বীরত্ব আল্লাহর পথে, তার বীরত্বের শেষ নাই, তার ধনের কোনো শেষ নাই। কারুন মরে গেছে, তার ধন শেষ। ফেরাউন মরে গেছে, তার রাজত্ব শেষ। কিন্তু মুমিন মরে গেছে, তার আসল রাজত্ব শুরু। সেই আসল বীর, সেই বীর বিক্রম, সেই বীর শ্রেষ্ঠ, সেই মহাবীর, যার মৃত্যুর পরে তার আসল বীরত্বের সূচনা হয়। মরে গেলে হারিয়ে গেল না, মরে গিয়ে সে চিরস্মরণীয়, অমর হয়ে গেল। বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা তো জীবন্ত, ওরা জীবিত, ওরা অমর, ওরা চিরঞ্জীব। তাদের রবের কাছে তাদের রিজিক, সবকিছু চলছে, প্রশংসা চলছে, খাবার চলছে, দুনিয়াতে তাদেরকে নিয়ে কত সেমিনার, সিম্পোজিয়াম চলছে, মজলিস চলছে। মদিনায় মসজিদে নববীতে ঢুকে সে মালয়েশিয়ার একজন, বাংলাদেশের একজন, ইউরোপের একজন, আমেরিকার কতজন, রাশিয়ার কতজন, ভারতের কতজন, সারা বিশ্বের কত মানুষ এসে মহানবীকে স্মরণ করে। একজন নবী এখানে ছিলেন, তার নীতি আদর্শ এই ছিল। কথায় কথায় তার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ দোয়া আসে। সে নবী কি মরে গেছেন? অমর হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অমর হয়ে গেছেন। এটাই বীরত্ব, এটাই মনুষ্যত্ব, এটাই সম্পদ, যার কোনো শেষ নেই। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
মহান চরিত্র এটাই, মহান আচরণ এটাই, মহান কর্ম এটাই। আল্লাহকে নিয়ে কাজ করবেন, আল্লাহর দিন মতো কাজ করবেন, মানুষের সাথে এমন চরিত্র নিয়ে চলবেন আপনার আচরণে কোনো মানুষ দুঃখ পাবে না। 2 লাখ মানুষের সাথে চললে 2 লাখের প্রত্যেকে মনে করবে যে আপনার কাছে সে সবচেয়ে বেশি প্রিয়। এমন খুলুকে আযীম। নবীজির যত লক্ষ সাহাবী ছিলেন প্রত্যেকে মনে করত নবীজির কাছে আমার মতো প্রিয় সাহাবী আর একজনও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমর ইবনুল আস মনে করতেন মিশর বিজয়ী আমর যে আমার মতো প্রিয় নবীজির কাছে কেউ নাই। একদিন তার মনে হলো একটু পরীক্ষা করি যে আসলে কি তাই। ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাস ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? নবীজি বলেন আয়েশা। উনি হোঁচট খেলেন। আচ্ছা যাক, এটা তো মহিলা, হয়তো পুরুষের মধ্যে আমি আছি। আচ্ছা সুম্মা মান, এরপরে কে? নবীজি বলেন সুম্মা আবু, এরপরে তার বাবা আবু বকর। আমর বললেন আর জিজ্ঞাসা করলাম না, কারণ এরপরে যে সিরিয়াল আমারটা কোথায় গিয়ে ঠেকে। অথচ আমি ভাবতেছি নবীর কাছে, নবীর আচরণ থেকে এমন অমায়িক, এমন সুন্দর মানবিক আচরণ আমার সাথে করছে, আমি কল্পনাই করতে পারি না এর চেয়ে সুন্দর আচরণ আর কারোর সাথে তিনি করতে পারেন কিনা। কিন্তু আল্লাহ তাকে কি যোগ্যতা দিয়েছেন, তার লক্ষ লক্ষ সাহাবী প্রত্যেকে মনে করতো আমি সবচেয়ে ওনার কাছে প্রিয় সাহাবী। আর আমরা আমাদের অবস্থা, 10 জনের সাথে যদি চলি তো 10 জনের হয়তো 8 জনে মনে করবে উনি আমাকে পছন্দ করেন। ঠিক না? ক্লাসে 30টা সন্তান, 30টা ছেলে পড়ে, ওস্তাদ শুধু 3টার দিকে তাকায়, ওদেরকে শুধু সম্বোধন করে, আর বাকি 37টা ছেলে মনে করে ওস্তাদ আমাদের পছন্দ করে না। ঠিক না? আমাদের অবস্থা এই না? বাবার 8-10টা সন্তান, বাবা খালি 2-3টা গেল এই সারাদিন, আর বাকিগুলি মনে করে আরে আমাদের বাবা আমাদের পছন্দ করে না। এটা হলো আমাদের অযোগ্যতা, এটা চরিত্রহীনতা, এটা খারাপ আচরণ। আমার 10টা সন্তানই মনে করতে হবে আমার বাবার কাছে, প্রত্যেকে মনে করতে হবে আমার বাবার কাছে আমি সবচেয়ে বেশি প্রিয়। আমার সমাজে যদি 5,000 10,000 লোক থাকে, এমন আচরণ সবার সাথে করতে হবে যে আচরণে ওনারা প্রত্যেকে বুঝবে যে ওনার কাছে আমার মতো প্রিয় মানুষ আর কেউ নাই। আল্লাহু আকবার। এই আচরণ যদি করে যান মৃত্যুর পরে মাপ পেয়ে যাবেন, কারণ সবাই দোয়া করবে আল্লাহ এই লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। নবীজি বলেছেন কেউ যদি মরে যায়, ফাশাহিদা আলাইহি আরবাতুন মিন জিরানিল আকরাবিন, 4টা মানুষ যদি এমন রেখে যান আর তারা সাক্ষ্য দেয় মৃত্যুর পরে যে আপনি ভালো ছিলেন, উত্তম মানুষ ছিলেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত ফরজ হয়ে গেল আল্লাহর উপরে। এটার অর্থ এই নয় যে আপনারা জিজ্ঞাসা করুন ভাই উনি কেমন ছিল, জোর করে কেমন ছিল, ভালো ছিল এটা আদায় করে নিলে এইটা দিয়ে কাজ হবে না, এটা দিয়ে মাপ পাবে না। মাপ পাবে মনের গভীর থেকে, কারো জিজ্ঞাসা ছাড়াই। ভিতরে থাকলে এমনি আসবে, ভিতরে প্রশংসা থাকলে এমনি বেরিয়ে আসবে, মুখ দিয়ে বলবেই এ ভালো ছিল, খারাপ থাকলেও বলবে লোকটা খুব খারাপ ছিল। প্রিয় ভাইরা, এটা হলো চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বলতেন আল্লাহে ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ, মুআজ তোমাকে বড় ভালোবাসি আমি। মুআজ তো সারা জীবনের জন্য কুরবান যে আল্লাহর নবীর কাছে আমি কত প্রিয়। সাদকে বললেন সাদ এর মে ফিদাকা আবি উম্মি, তোমার জন্য আমার মা বাবা 2 জন আমি মুক্তিপণ হিসাবে আদায় করে দিলাম, তুমি কোথাও আটকেলে মা বাবা 2 জনকে রেখে তোমাকে ছাড়িয়ে আনবো আমি। আবার আবু বকর সম্বন্ধে বলতেন মা সাআনি আবু বকরিন কাত্তু ফারাফু লাহু যালিক, জীবনে কোনোদিন আবু বকর কোনো কথা, কোনো আচরণ, কোনো ব্যবহার দিয়ে আমাকে কষ্ট দেয়নি। আল্লাহু আকবার। আবার ওমরকে দেখে বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমরে হইতো। কি আচরণ! আবার উসমানকে দেখে আসাদুম হায়ান, উসমানের মতো লাজুক মানুষ আর আমার উম্মতের মধ্যে নাই, আমার সাহাবীদের মধ্যে নাই। নবীজির আচরণ ছিল এরকম। যত মানুষের সাথেই তিনি আচরণ করেছেন তত মানুষই সাক্ষ্য দিয়েছে যে তার মতো একজন মানুষ আর পৃথিবীতে দেখি নাই। এমন আন্তরিক, এমন মানবিক, এমন অমায়িক। সুন্দর চরিত্র কাকে বলে? এটাই সুন্দর চরিত্র। আর আজকাল আমাদের অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সামনে এটা বলল, আর যখন এই চোখের আড়ালে চলে গেল বলে শালার ফুত খেয়ে কি মোটা হয়েছে দেখ। কিয়ামতের আগে এমনটাই হবে। ইয়াতাওয়াদুনা বিল আলসিনা ওয়া ইয়াতাওয়াগাদুনা বিল কুলুব,
মুখ দিয়া কি মোহাব্বত, কি ভালোবাসা, কি প্রেম প্রীতি। দুনিয়া তো এখন প্রেমে ভরে গেছে। আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানে তো প্রেমের ঠেলায়, প্রেমের জোয়ারে নারীদের কাপড় চোপড় শুদ্ধ উড়ে গেছে এবার। আর সামনে যে কি হবে এটা আল্লাহ জানেন। এবারের পয়লা বৈশাখের জোয়ারে আমাদের বহু নারীর পোশাক সহ উড়ে গেছে। এরপরে কি উড়বে? আর আগামী বৈশাখে কি উড়বে আল্লাহ জানেন। জাতি সতর্ক হতে হবে। কিয়ামতের আগে খালি মুখে ভালোবাসা, অন্তরে শত্রুতা, কপটতা, ঠকাবার চিন্তা, অন্তরে প্রতারণা, অন্তরে ধোঁকা, অন্তরে হলো তার যা আছে লুটিপুটে খাবো, আর উপরে খুব ভালোবাসা। এগুলি চরিত্র নয়। মুসলিম ভিতরে বাইরে এক সমান, উপরে যা ভিতরে তা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এটি আমার খুতবার প্রথম অংশ ছিল আজকে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গত মাসের খুতবায় বলেছিলাম নারীদের জিলবাব, হিজাব সম্পর্কে কিছু কথা বলবো। নারীদেরকে আল্লাহ তাআলা হিজাব পালন করতে বলেছেন। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। তাদের কাছে কোনো কিছু চাইলে পর্দার আড়াল থেকে চেয়েও, সরাসরি তাদের সামনে গিয়ে চেয়েও না। তারপর সূরা আহজাবের 59 নম্বর আয়াতে জিলবাবের প্রসঙ্গে এসেছে। আল্লাহ বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। নারীদেরকে বলো মাথার উপর থেকে তারা জিলবাব ছেড়ে দেবে। ইউদনিন এমন ভাবে ব্যবহার করবে কপালের নিচ পর্যন্ত, ভ্রু পর্যন্ত ঢেকে যাবে, একটা চোখ খোলা রাখবে। সাহাবীরা এইভাবে করতেন। এক চোখ যথেষ্ট। এক চোখে কোনো সৌন্দর্য থাকে না, বোঝা যায় না। এই জন্য তারা এক চোখ খোলা রাখতেন। ইউবদিন আইনান ওয়াহিদা। সর্বোচ্চ তাকওয়া হলো এটা। বাংলাদেশে এখনো কিছু বোরকা আমরা দেখি, আমাদের আগের যুগের মায়েরা ব্যবহার করেন। উপরে একটা পাট ফেলে দেন, চোখও দেখা যায় না, পাতলা পাট। খুবই ভালো, খুবই উত্তম। কাবা শরীফে গেলে এরকম বোরকা দেখা যায়। আবার নিচের দিকেও এক বিগত, এক হাত তারা রাস্তা কুড়িয়ে চলে, যাতে পায়ের পাতাটাও প্রকাশ পায় না। বোরকার এই ডিজাইন, তাদের পোশাক হলো টাকনুর নিচে এক বিগত লম্বা থাকতে হবে বা এক হাত। এর অর্থ হলো তোমাদের তো হাঁটার এত দরকার নেই, হাঁটার এত দরকার নেই। এখন তো আমরা ঘর উজাড় করে আমরা গার্মেন্টসের কোত্তা বানাতে গিয়েছে। মায়েরা শিশু না বানিয়ে এখন কোত্তা বানায়। সমাজের জন্য মায়ার পথ নির্মাণ না করে, স্নেহের পথ নির্মাণ না করে, ইট পাথরের পথ নির্মাণ করে গিয়ে। এই জন্য সমাজ নিষ্ঠুর হয়ে গেছে। সমাজে মায়া মমতা নাই। বাসে উঠলে নারীদেরকে কেউ সিট এখন আর ছেড়ে দেয় না। সবল পুরুষটা সিটে বসে আছে, দুর্বল নারীটা দাঁড়িয়ে আছে। এটা উচিত নয়। নারীদেরকে যদি আপনারা নিষ্ঠুর আচরণ করেন, স্নেহের আচরণ না করেন, নারীরা এমন নিষ্ঠুর হবে কোলে শিশু খুন করে ফেলবে। নারীরা কোনো বাসে উঠলে যাতে এমন না হয় যে পুরুষগুলি বসে আছে, নারীগুলি দাঁড়িয়ে আছে। এই নারীগুলি ভাববে কি নিষ্ঠুর পুরুষ, এগুলির ঘর সংসার করতাম, এগুলির বাচ্চা এত স্নেহ আদর দিয়ে পালবো, আষাঢ়ি মারবো, আর এগুলির ঘরে পাইয়া লই। ঘরে যাস আজকে তুই স্বামী, তুই আমার সিট দিস নাই, ওইটা বলছি না। তোর মতো আরেকটা তো সিটটা দেয় নাই, তোর জাত খাইছি আমি আজকে। ঘরে অশান্তির আগুন। আমাদের শিশুকালে কোনোদিন মা বোনরা বাসে উঠেছে আর আমরা বসেছিলাম, অসম্ভব, এটা ছিল না। আমরা মায়েদেরকে স্নেহ দিতাম। রাস্তাতে তো, রাস্তার মধ্যেও মায়ার আচরণটা করতাম যে দেখ তুই মা, তুই মায়ার জন্য দুনিয়াতে এসেছিস, তোর সাথে নিষ্ঠুর আচরণ করলে মানব জাতির ক্ষতি হবে। নারীদেরকে রাস্তার মাটি কাটিয়ে, ইট পাথর এগুলি বহন করিয়ে যে নিষ্ঠুরতা আপনারা করছেন, এই মা তার মায়া ভুলেই যাবে জীবনে। এই নারীটি জীবনে আর তার সন্তানকে সে মায়া দিতে পারবে না, সমাজকে মায়া দিতে পারবে না। সমাজ তাকে নিষ্ঠুরতা শেখানো যে আমি মা ছিলাম, তোদের ফরজ ছিল আমাকে ঘরে বসিয়ে আমার খাদ্য, আমার ভরণ পোষণ আমাকে দিতে, আজকে আমাকে রাস্তায় নামিয়ে দিলি। আজকে আমি গাধার খাটনি না খাটলে আমার পেটটা চলে না। তো কিসের আর স্নেহ আর কিসের আর মায়া। এই জন্য মালয়েশিয়ার এক মহিলার খবর সারা বিশ্বে যে প্রচার হয়েছিল, ধরে এনে পুরুষদেরকে লোভ দেখিয়ে আনে ঘরে,
আনিয়ে কায়দা কৌশলে জবাই করে পরে ফ্রিজের মধ্যে গোস্তগুলি রাখে আর খায়, রান্না করে। পুরুষ খাওয়া মহিলা বের হয়েছে এখন, পুরুষের গোস্ত খাবে, খাবে না তো করবেটা কি? যে অবস্থা শুরু হয়েছে, যে নিষ্ঠুরতা, মায়াহীনতা, যে পাষণ্ডটা নারীদেরকে শেখাচ্ছি, যে তাদের পরিশ্রম ছাড়া কোনো রিজিক এখন আর আসবে না, মাটি কাটা ছাড়া কোনো খাদ্য পাবে না। ইট পাথরের 2.5 মণ ওজনের বোঝা না বসলে আর তোর খাদ্য নাই, কিসের মায়া দিবে এরা? এরা তো মালয়েশিয়ার আর মহিলার মতো পুরুষ জবাই করে গোস্ত খেয়ে ফেলবে। ভালো জিনিস পচলে বেশি দুর্গন্ধ হয়, পানি একটা পচলে অত গন্ধ হয় না। পচা পানির নদীর পাশ দিয়ে আমরা যাই নিত্যদিনে, একটু গন্ধ লাগে, কিন্তু দুধ পচলে এটা ওখানেই বমি করতে হবে, এত দুর্গন্ধ হয়। মায়ার জিনিস নষ্ট হলে যে নিষ্ঠুর হবে, সেই নিষ্ঠুরতা মোকাবেলার ক্ষমতা আমাদের কারো নাই। আজকে সেই নিষ্ঠুরতা শেখানো হচ্ছে। তাড়াতাড়ি মা বোনগুলিরে বলেন যে তোদের দায়িত্ব আমাদের, আমরা আজকে বাংলাদেশে 16 কোটি মানুষ, 8 কোটি মা হলে তোদেরকে বসে খাওয়াবো, ঘরে সন্তান পালন করো, ঘর সাজাও, টুকটাক কাজ করো, তোমাদের ইচ্ছা, সুন্দর মতে কাজ করো, নিষ্ঠুর কোনো কর্ম দেব না। যাই হোক, এই কথাগুলি প্রসঙ্গে বললাম। আমি জিলবাবের কথা বলছি, মা বোনদের পোশাকের কথা বলছিলাম। জিলবাব হইতে হবে, মায়েদের বোরকা হইতে হবে এরকম যে একটার ভিতরে 2 জন ঢুকা যাবে। মহিলাদের বোরকা হতে হবে এমন বোরকা যে এক বোরকার ভিতরে 2 মহিলা ঢুকতে পারবে। এটা হলো সহি বোরকা। নবীজি যখন বললেন যে ঈদগাহে আমরা যে সবাই যাব মহিলারা, আমাদের তো জিলবাব সবার নেই, নবীজি বললেন লিতুলবিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তোমার বান্ধবী আছে না, বান্ধবী জিলবাবের ভিতরে তুমিও ঢুকবা। তোমার বান্ধবীর উচিত তার জিলবাবের ভিতরে তোমারে ঢুকাইয়া একসাথে ঈদগাহে নিয়ে যাও। যাও। মাশাআল্লাহ, আজকের যে বোরকা একজনেরই জায়গা হয় না। আগের যুগে বস্তার ভিতরে তুলা ভরার জন্য যেরকম তুলা দিয়ে ঠাসাইতে হয়, ঠাসিয়ে তুলাকে কনজাস্ট করে বেশি তুলা ঢুকানো হয়, এখন মা বোনদের বোরকার অবস্থা আছে তুলার বস্তার মতো ওইরকম। এটা বোরকা বটে, তবুও জাঙ্গিয়া পরা মহিলার চেয়ে ভালো আছে। এটা বোরকায় তবু আল্লাহর রাস্তায় এটা ছেড়ে দিয়ে জাঙ্গিয়া কেউ করবেন না, এটা রাখেন। কিন্তু তাকওয়ার ফার্স্ট ক্লাস নম্বর পেতে হলে এই বোরকা দিয়ে পাওয়া যাবে না, ওই বোরকা দিয়ে পাওয়া যাবে যেটা একটার ভিতরে 2টা ঢোকা যাবে, একজনের ভিতরে 2 জন, একজনের বোরকার ভিতরে 2 জনের জায়গা হবে। এটি আরব জাহানে দেখি, এটি ইসলামী আমাদের আগের যুগের মা বোনরা ব্যবহার করেন। ঢোলা, একেবারে ঢোলা হতে হবে এবং এটা সাইন্টিফিক, বৈজ্ঞানিক। যত টাইট হবে তত দেহের মাংসপেশির জন্য ক্ষতিকর। এসব জিনিস টাইট পোশাক পরলে মানুষ দুর্বল হয়ে যাবে। মানুষের যে সংকোচন সম্প্রসারণ পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয় সেলগুলির মধ্যে, সেই কর্মে ব্যাঘাত ঘটে। এজন্য বোরকা, জিলবাব, হিজাবের প্রথম শর্ত হলো ঢোলা হওয়া, দ্বিতীয় শর্ত হলো মোটা হওয়া। লা তাসুফ, শরীর যাতে দেখা না যায়, এত পাতলা হইতে পারবে না। যদিও এখনকার কলকারখানার ভাই বোনেরা, মালিকেরা নেটের মতো পোশাক বানায়, উড়না বানায়, শাড়ি বানায়, গুঁড়ো মাছ ধরার যে জাল, ওই জালের মতো। এটা কোনো তাকওয়ার পোশাক না। এই শাড়িকে তাকওয়ার কোনো মার্কিং করা যাবে না। আখিরাতে জাহান্নামে যেতে হবে এগুলি পরে। এগুলি জাহান্নামী নারীদের শাড়ি, জাহান্নামী নারীদের ওড়না, জাহান্নামী নারীদের স্কার্ফ, এগুলি যেগুলি নেটের মতো। কাসিয়াত নারিয়াত, নবীজি বলেছেন পোশাক পরা উলঙ্গ এরা। 3 নম্বর শর্ত হলো এগুলো কাফের মেয়েদের, অমুসলিম নারীদের পোশাকের মতো হতে পারবে না। আজকে বাজারে যত মডেল আমাদের পোশাকের, আহা, সব অমুসলিমদের, পত্তলিকদের। এক একবার ঈদের সময় জাহান্নামী পোশাকের কি মডেল যে আসে, আর জাহান্নামে পড়ার জন্য রাতের বাতির মধ্যে কীট পতঙ্গ যেমন ঝাঁপাই পড়ে, আমরা এসব জাহান্নামী মডেলের পোশাক কেনার জন্য আমরা বাজারে কিসের রমজান, রমজান, আল্লাহু আকবার, কিসের রোজা, বাজারে গেলে দেখা যায় যে এটা যেন জাহান্নামের মেলা বসেছে, এই অবস্থা। এই জন্য পোশাক কাফের নারীদের কোন মডেল কোন মুসলিমা নারী ব্যবহার করবে না, কোনদিনও না। লিবাসুল কাফেরাত হইতে পারবে না। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যার পোশাক পরবা তুমি তার সেই জাতির হয়ে যাবা। যেই জাতির পোশাক গায়ে দিবা তোমার মনটা সেই জাতির মতো হয়ে যাবে। খ্রিস্টানের পোশাক গায়ে জড়ালে মনটা খ্রিস্টান খ্রিস্টান ভাব হয়ে যাবে। ইহুদির পোশাক গায়ে জড়ালে, পত্তলিকের পোশাক গায়ে জড়ালে শুধু পোশাকটা, চামড়াটাই শুধু
তোমার এই পোশাকে ঢাকলো না, মনটাও সেরকম তৈরি হয়ে যাবে। হুজুরের পোশাক গায়ে দিলে মনে চায় একটু ওয়াজ করি, ঠিক না? চৌকিদারা নিরাপত্তা বাহিনীর পোশাক গায়ে দিলে মন চায় লাঠি দিয়ে একজনকে একটু আঘাত করে। পোশাকেই কয়, পোশাকের একটা ভাষা আছে। তাই মুসলিমা নারীর কোন পোশাক কাফের নারীর পোশাকের মতো হতে পারবে না। আরেকটা শর্ত হলো পুরুষের মতো পোশাক হবে না। পুরুষের মতো শার্ট প্যান্ট, পুরুষের মতো জুতা, পুরুষের মতো মোজা, পুরুষের মতো বেশভূষা, পুরুষের মতো চুল, টোটাল হারাম, নিষিদ্ধ, লানতযোগ্য অপরাধ, ক্রাইম, এগুলি মহাপাপ। এটা করা যাবে না। নারীর পোশাক নারীদের মতোই হতে হবে, নারীদের ডিজাইনের হতে হবে। আরেকটা শর্ত হলো লেবাস শোহরাহ, এমন লেবাস হবে না যে লেবাস পরে বের হলে সবাই তাকিয়ে থাকবে, এমন আনকমন পোশাক। আপনার পোশাকটা আনকমন হইতে পারবে না। হ্যাঁ, আনকমন পোশাক আপনি আনতে পারবেন, সেটা স্বামীর সামনে ব্যবহার করবে। শুধু একজন আপনার এই আনকমন পোশাক দেখার হকদার, পারিবারিক পরিমণ্ডলে ওটা তারা দেখতে পারবে, কিন্তু রাস্তাঘাটে আনকমন পোশাক এটা আপনি পরে বের হতে পারবেন না, নিষেধ। আনকমন বলতে খ্যাতির পোশাক, এত দামি যে সবাই জিজ্ঞাসা করবে এই এমন পোশাক তো দেখি নেই, কত দিয়ে কিনছো, চোখ লেগে থাকে, এই পোশাক হতে পারবে না। লেবাসুত তাকওয়া হতে হবে। এই পোশাকগুলো পরলে পরে ইনশাআল্লাহ আমাদের মা বোনরা জান্নাত পাবেন। অতএব ইসলামিক লেবাসের, নারীদের লেবাসের শর্তগুলি পূরণ করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিক। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে স্মরণ রাখুন। আল্লাহর জন্য জীবন মরণ, আল্লাহর জন্যই সালাত, কোরবানি, সকল ইবাদত। আল্লাহর কোনো শরীক নেই। লৌকিকতা একটি শিরক। মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করা এটি শিরক। দেশবাসীকে খুশি করার জন্য দেশের সেবা করা একটি শিরক। জাতিকে সন্তুষ্ট করার জন্য জাতির সেবা করা একটি শিরক। আত্মীয় স্বজনকে খুশি করার জন্য আত্মীয়দের সেবা করা একটি শিরক। মা বাবাকে খুশি করার জন্য মা বাবার সেবা করা একটি শিরক। স্ত্রী সন্তানদের খুশি করার জন্য তাদের সেবা করা একটি শিরক। তাদের জন্য তাদের সেবা নয়, আল্লাহর জন্য তাদের সেবা। জন্যটা আল্লাহর, জন্যটা আল্লাহর। আল্লাহর জন্য দেশবাসীর সেবা করুন, এটি তাওহীদ, এটি ইবাদত। এটি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর প্রথমটি জাহান্নামে নিয়ে যাবে। জাতির সন্তুষ্টির জন্য জাতির সেবা নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য জাতির সেবা করুন, এটি জান্নাতে নিয়ে যাবে। আত্মীয় স্বজনের সন্তুষ্টির জন্য আত্মীয় স্বজনের সন্তুষ্টি নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয় স্বজনের সেবা। পরিবার পরিজনের সন্তুষ্টির জন্য তাদের সেবা নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবার পরিজনের সেবা। জন্যটা আল্লাহর। লিল্লাহে, লিল্লাহ, লি মানি জন্য, লিল্লাহে রাব্বিল আলামিন। কুল ইন্না সালাত শিরক করলেন, তিনি সংসারের সেবা করবেন আল্লাহর খুশির জন্য, তাহলে একটি ইবাদত করলেন। শ্বশুর শাশুড়ির খুশির জন্য সংসারের কাজ যদি করেন গৃহবধূ, তাহলে তিনি শিরক করলেন। আর আল্লাহর খুশির জন্য যদি শ্বশুর শাশুড়ির সেবা করেন, সংসারের কাজ করলেন, তাহলে ইবাদত করলেন এবং জান্নাত পাবেন। এইভাবে সকল কাজের জন্য হলো আল্লাহ তাআলা, তার জন্যই করব আমরা। লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি বলতেন, এই যে কোরবানির পশু জবাই করছি, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটি আপনার পক্ষ থেকেই পেয়েছি, আপনার জন্যই এটি কোরবানি করব। মিনকা ওয়ালাক,
উত্তম তসবিহ হলো হাতের রেখাগুলি। নবীজি বলছেন এগুলো দিয়ে তসবিহ করো। ফাইন্নাহুন্না মাসুলাতুন ওয়া মুস্তানতাকাত। আবু দাউদের মধ্যে হাদিসটি আছে যে এই হস্ত রেখাগুলো, আঙ্গুলের এই রেখাগুলোকে প্রশ্ন করা হবে তোমাদেরকে দিয়ে তসবিহ পড়েছে কিনা সে। আর বাজারের কিনিয়ে না তসবিহকে জিজ্ঞাসা করা হবে না যে তোমাদেরকে কিনেছে কিনা, তসবিহওয়ালা তসবিহ লোকেরা কিনেছে কিনা, না কিনলে জাহান্নাম, এটা প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে এই যে তসবিহ দিয়ে দিলাম, তসবিহ তো আল্লাহ দিয়ে দিয়েছেন, 20টা করে দানা রেখা একে দিয়েছেন, এগুলো দিয়ে যত হাজার যত লাখ মনে চায় পড়া যায়। আর কোন দানা দিয়ে গনা, ওটা জায়েজ আছে, এটা সুন্নাহ নয়, ওটা হারাম নয়। ওটা শুধু করলে সাহাবীরা, আবু হুরায়রা বা বিভিন্ন সাহাবীরা কঙ্কর দিয়া বেশি তসবিহ পড়লে অনেক সময় গনতেন, এইটুকু জায়েজ বলতে পারে। কিন্তু ওটাকে একটা রসম হিসাবে নেওয়া, পদ্ধতি হিসাবে, স্টাইল হিসাবে নেওয়া, এটা ঠিক না। স্টাইল হবে এটা, এর মতো সহজ আর কিছু আছে? বাজার থেকে মেশিন একটা কিনে এইভাবে এটাকে প্রেসার দিয়ে দিয়ে তসবিহ, কত ঝামেলা। এটা আবার আওয়াজও করে, আবার অনেক সময় চুরি হয়ে যায়, হারিয়েও যায়। কিন্তু এটা তো চুরি হবে না, হারাবেও না। এর মতো সর্বশ্রেষ্ঠ মহামূল্যবান তসবিহ থাকতে মানুষ কেন যে এগুলি বানায় আর কিনে, আমার বুঝে ধরে না। আমি তো একটাও কিনি না। এটা একটা খামাখা একটা ঝামেলার জিনিস, যেটা নিজের অস্তিত্বের মধ্যে আছে, এটা আমি বাজার থেকে কিনতে যাব কেন? যেই ধন আমার ভিতরে আছে, এটা আমি বাইরে খুঁজতে যাব কেন? অতএব সরাসরি এটাই সুন্নাহ। 70,000-এর বানাবার কোনো কাহিনী নাই, কোনো হাদিস নাই। সর্বোচ্চ আমরা দেখি তসবির মধ্যে 10 বার, 33 বার, 100 বার, এই বারগুলি সাধারণত দেখি। কিন্তু 70,000 বারের কোনো বর্ণনা, সহি বর্ণনা নাই। আপনি যা পারবেন পড়বেন, যেগুলোতে সংখ্যা দেয়া থাকে শরিয়ায়। মৃত ব্যক্তির নামে শুধু কবর জিয়ারত, এটা করবেন। তার কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করে সালাম দিয়ে আসবেন, শেষ। যেখানে কোনো মাজার নাই, শিরিকের কিছু নাই, এই জাতীয় কবরগুলিতে যেতে পারবেন। আর মৃত ব্যক্তির জন্য 60টা কাজ করা যায়, সে করলেও সব সে পাবে, আপনারা করলেও পাবেন। একটা মসজিদ নির্মাণ, এটা কোরআনে কারীম কোথাও দান করা, তারপর একটি সন্তানকে তালিম তরবিয়ত দিয়ে সেভাবে তৈরি করে যাওয়া, তারপর একটি কূপ খনন করে দেওয়া, একটা নদীর নাব্যতা হারালে নদীর পানি প্রবাহিত করে দেয়া, মুসাফিরের জন্য একটা বিশ্রামাগার নির্মাণ করে দেয়া। 7 নম্বর, যেই কোনো সাদাকায়ে জারিয়া তার পক্ষ থেকে করা। এগুলি করলে মৃত ব্যক্তি পাবে, সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলি করার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله।